হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা তোমাদের সাথে চলে এসেছি আবার একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ব্লগটি হবে ইভিনিং টু নাইট, আমি কি কি করছি না করছি এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকের ভিডিওটি দেখতে থাকো, যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, আমি এখন রেডি, তো চলো এবার যাব হচ্ছে টিউশনে। আর এখন আমাকে মোটা নিতে আসবে। তো হচ্ছে মোটা গেছিলো মাসির বাড়িতে রন্ধামালির ওদিকে, তো ওখান থেকে আসা মানে চলে আসছে, এখন হয়তো বাড়ি থেকে বেরিয়েছে আমাকে নিতে আসার জন্য। তো আজকে আমি মোটার সাথে যাব। আর আমি রেডি হয়ে গেছি, একটা সিম্পল টপ পরছি আর জিন্সটা পরছি। চলো তো এবার যাওয়া যাক, দেখি মোটাকে ফোন করে মোটা কোথায় আছে, তো সে বুঝে আমি বাড়ি থেকে বেরোবো। চলো, তো মোটাকে ফোন করলাম, মোটা বললো আমাদের বাড়ির গলিতে ঢুকেছে। আর এখন আমি হেঁটে হেঁটে আগাতে থাকি, তো চলে আসবে, গলিতে ঢুকেছে যেহেতু। তো চলো বেরোনো যাক। মাস এই যে মোটা, মাসি বাড়ির থেকে আসলি তো? হ্যাঁ হ্যাঁ একদম। তো তোমাকে হাঁটা হাঁটা নিয়ে যেতে যাচ্ছি। কেন আমাকে তোর সাইকেলে বসাতে ইচ্ছা করে না? তুই যে মোটা ভাই। আমি মোটা? অবশ্যই তুই মোটা। আমি মোটা না, তাহলে তোকে আমি কি বলবো? আমাকে পাতলা বলবি। হ্যালো বলবে কি বলবে? কি মোটা? ও লেভেল ডান্সে নোনা ফাতে না। নোরা ফাতের মতো নাচ করিস নাকি তুই? অবশ্যই নোনা ফাতে। হ্যাঁ, কোমর তো ওরকম ভাবে দুলাইস। হে কি বলছিস? তাহলে নোনা ফাতে কম না। একদম একদম নোনা ফাতের মধ্যে একদম এটা নোনা ফাতের মধ্যে ফিগারটা হচ্ছে। হ্যাঁ, নোনা ফাতের মধ্যে ফিগারটা হচ্ছে। কি হচ্ছে কি হচ্ছে? ফিগারটা হচ্ছে নোনা ফাতে। ফিগার? হ্যাঁ रुको जरा सबर करो। নোরা ফাতের মতো ফিগার হচ্ছে তোর? হ্যাঁ অবশ্যই। একটু মুখটা দেখি, একটু তাকাতো। ভালো করেছে, ভালো লাগে রাস্তা আমাদের ছেড়ে দিয়ে। তাহলে তোকে আমি কোন অ্যাঙ্গেল থেকে লেডিস বলবো না, তুই বলতো? অবশ্যই লেডিস না, কি বলতে জানিস? কি? আমি ওই বুড়া লোকটাকে ভাবছিলাম কি তুই, তার জন্য আমি তোর দিকে দৌড়া দৌড়ে আসতেছি। আরে ব্লগ করিস না তুই। ব্লগ করিস না। তো মানবের জন্য এতগুলো পকোড়া নিলাম। হ্যাঁ, ও এত খায়, আমাকে কোনোদিনও খাওয়ায় না, আমি ওকে সবসময় খাওয়াই। বললি তুই এত বড় মিথ্যা কথা বলতে মানব আমাকে কোনো দিনও খাওয়ায় না, কোনো দিনও না। সব ফাস্ট করে দিব। আমি বলে দিব, তোর মাকে বলে দেবো তুই কি খাস, তোর অনেক ছবি ছবি আছে তো, ওগুলো বলে দেবো। আমার কাছে তো নাই বলে তুমি ছবি করবে। নো সমস্যা, অবশ্যই সমস্যা আছে, কেন আমার নাই। ও তো অবশ্যই আছে। নাই গা, এবার কিছু সাইডে না তুই বাবু উড়াই দিবে। মানবেন্দ্র রায় মোটা। আমার বডি মোটা না, আমি ফিট, একদম ফিট আমি। আচ্ছা এটা বল, এটা বল, তুই মোটা না, তুই হচ্ছে পাতলা, তুই হচ্ছে हरामी हो बेटा। কি বলতে চাইলি তুই? আরেকবার বল। না না কিছু না, আমি বললাম খুব সুন্দর আমি। হ্যাঁ মানব, এই যে দেখো দেখো, তোমরাই দেখো কি সুন্দর না বলো, মুখটা একদম গুলোমুলো রসগোল্লা কোথায়। হ্যাঁ পুরো রস পড়তেছে। ऐसे कुछ ज्यादा नहीं हो गया? ভাই আসবে তোর মিনিট কেমন নিস বলতো আগে। এইটা ভাইরাল হবে। আরে আমি পকোড়া প্যাকেটটা খুলতে ও বললাম। আমি কি এক হাতে খুলবো নাকি? সাইকেল ধরেছে এক হাতেই। না আমি কি করে খুলবো? তো এতটা লুলা হইলে মানুষ এরকমই হয়, এক হাত দিয়ে কি খোলা যায় না? না না তো কম কি? যদি বলে তোর মতো। তো গাইস, এখন যদি মানবকে কেউ কোনো গাড়ি এসে উড়ায় দেয় তাহলে কি হবে? গাড়িটার অবস্থা, তো গাড়িটার অবস্থা কি হবে আমি ওইটা ভাবতেছি। এত মোটা মানুষটাকে যদি ধাক্কা মারে। শোন আমার শরীরটা মানে একদম পাতলা, একদম নরম তুলার মতো। আমাকে একটু মারো না, আমার কিচ্ছু হয় না। আমি জানি তো তুই মোটা, তোকে ওইটা গাড়িটার অবস্থা কি হবে আমি ওইটা ভাবতেছি। তুই সবসময় ব্লগ করছিস, আর তো লোক অবশ্যই খাবো না, খাবো না। মানবকে দিব না, ও খাই থেকে তো অনেক মোটা হয়ে না না আমি অবশ্যই খাবো। আমি খাবো না মানে আমি না খাইলে শরীর শুদ্ধই হবে না, তো তো অশুদ্ধ হয়ে যাচ্ছে। তো গাইস, তো এটা খেয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো টাটা। এইভাবে ব্লগটা করিস না। গাইস, আমরাও যেমন কথা বলে মজা করছি, তোমরা ভিডিওটা দেখে মজা করো। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও।
আর হচ্ছে কি বলি তোমাদেরকে, মানো তো ওই যে গাড়িটা এখন উড়াই দিয়ে চলে যায়, যেভাবে আসতেছিল মনে হচ্ছিল উড়াই দিয়ে চলে যাবে সত্যি। আর তুই কি আমাকে হচ্ছে সাইকেলে উঠাবি না? হাইটে चलो রমরম স্টাইল यो यो स्टार নে राम राम भाइयों নে নে यो यो ওহো आगे चले गए साइकिल में दिए अरे उठ अरे भाई ভাই কিছু খাবি? কি অবস্থা অবস্থা। তা আমাকে বলে কি যে গরু গরু, তা আমি যখন টাকায় দেখি তখন বলে কি তুই তো একটা। কেমন লাগে বলো তো? আমি ভাবছি মানে রাস্তার মধ্যে গরু আর দাঁড়ায় আছে বা কিছু এরকম টাইপ। তো চলো পরে দেখা হচ্ছে, টাটা। মরে গেছি তো যখন আবার আর 11-12 দিন পর আমার 13 দিন পর আমার শ্রাদ্ধতে সবাই চলে এসো। আমি তো বেঁচে থাকলে ইনভাইট করে দিতাম সবাইকে বাড়ি বাড়ি গিয়ে, তো আমি তো এখন বেঁচে নেই তাই তোমাদেরকে ব্লগেই বলে দিচ্ছি। শ্রাদ্ধ দেখো আমাকে মানব উল্টা রাস্তা দিয়ে উল্টা পাশ দিয়ে নিয়ে যাচ্ছে, যদি আমাকে মারে এর নামে কেস হবে। হ্যাঁ আর কিছু এই না, আমি মরতে চাই না ভাই এত তাড়াতাড়ি। আমি মরতে চাই না। रुको जरा सबर करो। যেভাবে আমাকে উল্টা সাইড দিয়ে হাইট দিয়ে নিয়ে আসছিলেন আমার মনে হচ্ছিল আমি একটু পরেই হসপিটালে ভর্তি হব। का सपना हूँ जो आज बन चुका हूँ सच, अब ये मेरा सपना है कि सबके सपने सच मैं करूँ। आसमान को छू लूं, तितली बन उड़ूं या हेलीकॉप्टर। সো গাইস ওইখানে দেখতে পাচ্ছ হনুমানজির মন্দির। আমি হনুমানজির বহুত বড় ভক্ত বলতে গেলে। দেখতে পাচ্ছ তোমরা মানে লাইটিংটা, কালকে হয়তো হনুমান পূজা, তো তার জন্য দেখো কি সুন্দর লাইটিং করছে মন্দিরটাতে। মানুষ नीरज फोन कर কে ओ अभी तो ने बस अंदरा যখন তো বিশ ভাই গান করছি শাট আপ শুন না, যখন তো বিয়ে হবে তখন গানটা করিস। শাট আপ বলো কি গান? রাইস চলে আসছে প্রায় সামনেই পড়া টিউশন। তো ভাই এই যে জলের টেকনিক পেছনে সুন্দর আছে। মানুষ দেখি কিভাবে তাকায় আছে। টাকা আমাকে আমরা ভিডিও করে যাওয়া লোক। সো ফাইনালি টিউশনের সামনে চলে আসলাম, ভিতরে যাওয়ার পালা। কাকা দাদা 48টা এক্স, দাদা 48টা এক্স আছে বল। হ্যাঁ কোনটা ওই দাদাটা হ্যাঁ দেখি আগে বলে ওই আমারটা বলে সুজাতার স্বপ্ন হচ্ছে ও একটা ছোট্ট সংসার হবে, একটা বাচ্চা কাচ্চা হবে, আর ও বিয়ের 5 মাস পরে বাচ্চা হবে। अभी मजा आएगा ना। সংসার হবে। ই মায়ে ভিডিও করছে হ্যাঁ এগুলো জানিস না ফালতু কন্টেন্ট বানায় এগুলো নিয়ে। বাজে মেয়ে অন্তরা একটা। খুব ভালো লাগে। তুমি আমাকে বিয়ে করতে? এখানে আমি তরুণকে প্র্যাঙ্ক কল করতে গিয়েছিলাম, কিন্তু ও বুঝে গিয়েছে ভয়েস শুনে কি বলি আর ভাই কি করে বুঝলি? কোনো ব্যাপার না, নেক্সট টাইম আবার হবে। তো আমরা আজকে ভেবেছিলাম টিউশন থেকে বেরোয় ফাস্টফুড কিছু খাবো, কিন্তু দেরি হয়ে গেছিলো, 10টা কত বেজে গেছিলো। তো বাড়ি আসতে আসতে অনেক দেরি হবে জন্য চিপস আর একটা মাজা নিয়ে নিলাম, তারপর বাড়ির দিকে চলে আসলাম। তো আজকের ব্লগটি এটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এরকম আরও ছোটো ছোটো ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, বাই বাই।